2 মাস পার না হতে বিএনপির নেতারা আওয়ামী লীগের রূপ ধারণ করে ফেলেছে, যার ফলে রাজশাহীর দুর্গাপুরে কাউকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে এক শিক্ষিকাকে জুতাপেটা করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বিএনপি নেতা শাহাদত হোসেনের বিরুদ্ধে। অভিযুক্ত জয়নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। এ সময় কলেজে ভাঙচুর ও অন্য শিক্ষককেও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় অন্য বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ ও নারী শিক্ষক সহ অন্তত 5 জন আহত হয়েছেন। দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরীক্ষা কেন্দ্র হওয়ায় কলেজ ও আশপাশের 100 গজ এলাকায় 144 ধারা জারি ছিল এবং সকাল থেকে পুলিশ মোতায়েন ছিল। প্রত্যক্ষদর্শী শিক্ষক এবং শিক্ষার্থীরা বলেন, দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। বিশেষ করে আগের অধ্যক্ষের সময় কলেজের আয় ব্যয়ের হিসাব চান তারা। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা প্রভাষক আলেয়া খাতুন হীরাকে মারধর করেন। এর কিছুক্ষণ পর বিএনপি নেতাকর্মীরা গিয়ে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সহ কয়েকজন শিক্ষকদের ওপর হামলা চালান। এ সময় অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর করা হয়। হামলায় আহতদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলম সহ আরও 2 কর্মচারী। তাদের কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রভাষক আলেয়া খাতুন হীরা বলেন, বিভিন্ন সময় কলেজে এসে তারা হিসাব চাইতেন, মূলত চাঁদার দাবি ছিল তাদের। অধ্যক্ষের পাশে থেকে প্রতিবাদ করায় আমিও হামলার শিকার হয়েছি। স্থানীয় বিএনপির নেতা আকবর আলী দাবি করেন, কলেজের আগের বিভিন্ন অনিয়ম দুর্নীতির হিসাব চাইতে গেলে উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তার অভিযোগ, শিক্ষক আলেয়া খাতুন হীরা প্রথমে আমাদের উপর হামলা করেন, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আব্দুর রাজ্জাকের অভিযোগ, 4 মাস আগে অধ্যক্ষ হিসাবে যোগ দেওয়ার পর থেকে বিএনপির বিভিন্ন গ্রুপ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি এসব দাবি প্রত্যাখ্যান করায় বিরোধের সূত্রপাত ঘটে। দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় পুলিশ আগে থেকেই সেখানে উপস্থিত ছিল এবং উভয় পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা হয়। তবে কিছু লোক জোরপূর্বক প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়। দর্শক, বিএনপি ও আওয়ামী লীগের রূপ ধারণ করেছে। কি মনে হয় আপনার? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।